নমস্কার বন্ধু, দেখুন আমার গাছে আজকে কত ফুল ফুটেছে। তো আজকে পুজোর জন্য কিছু ফুল তুলে নেব। প্রথমেই দেখুন গোলাপি রঙের একটি জবা ফুটেছে। এগুলো ছোট সাইজের জবা, এগুলো অনেক পরিমাণে ফোটে। আর তারপরে এই যে দুটো ঝুমকো জবা ফুটেছে। এই জবা ফুলের গাছটি আমি ডাল থেকে তৈরি করেছি। এই রকম বৃষ্টির সিজনেই আমি গাছের ডাল পুঁতেছিলাম, তো সেই গাছ থেকে আমার এই বছর ফুল হচ্ছে। এই আরেকটি গাছ, এটি পুনে ভ্যারাইটির জবা। আর এই ফুলটিকে সবাই চেনেন, এটা একটি রামকৃষ্ণ জবা। আপনারা যদি অন্য কোনো নামে জেনে থাকেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এখানে দুটি চন্দন জবা ফুটেছে, তো চন্দন জবা দুটিও আমি তুলে নিচ্ছি। এই যে ঠাকুর পুজোর জন্য আমার যথেষ্ট ফুল ফোটে ছাদে, আর ছাদ বাগান থেকে ফুল তুলে ঠাকুরকে দিতে খুবই ভালো লাগে। আর এইটা হচ্ছে আমার সবথেকে প্রিয় জবা দেশি ভ্যারাইটির মধ্যে, মানে খুবই সুন্দর লাগে ফুলটা, একদম ভরাট থোকা জবা। তো এই গাছটিও আমি ডাল থেকে তৈরি করেছি। খুব সহজেই এই ফুলগুলো গাছের ডাল থেকে চারা করা যায়। আর এই আর একটি জবা, এটি রামকৃষ্ণ জবার মতনই দেখতে, কিন্তু একটু ছোট হয়। তো দেখুন বন্ধুরা, আমরা এক থালা ভর্তি ফুল তুলতে পেরেছি আমি আজকে ঠাকুরের চরণে। প্রায় 7 রকমের জবা আমি দিতে পারবো। যখন ঠাকুর পুজো দেওয়ার জন্য নিজের ছাদ বাগান থেকে ফুল তুলি, খুবই আনন্দ লাগে মনটা। আর ঠাকুরের কাছে প্রার্থনা করি যেন আমার বাগানে আরও ভরে ভরে ফুল দেয়। আর এই যে কিছু বেলি ফুলও আমি তুলে নেবো, কারণ কিছু ঠাকুরকে আমি সাদা ফুল দিতে হয়, তো সেই কারণে বেলি ফুল তুলে নেব। আর এপাশে গাছে কিছু বোগেনভেলিয়া আছে, তো সেইগুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম আমার বাগানটা। আর এই যে ড্রাগন গাছে ফুল এসছে গোটা 4 মতন। গাছগুলোর বয়স বেশি না, 1 বছর মতন বয়স হয়েছে সবে। গত বছরই আর কি গাছগুলোর ডাল পুঁতেছিলাম, তো এবছর মোটামুটি গাছে বৃদ্ধি হয়ে ফুল চলে এসছে, এটাই অনেক খুশির ব্যাপার। তো দেখা যাক, চেষ্টা করে এই ফুল থেকে ফল ধরানো যায় কি না। এটা আমার খুব শখের গাছ, সব বাড়িতেই দেখেছি মোটামুটি যারা গাছ করেন। তো চেষ্টা করবো যাতে ফল ধরাতে পারি। আর এই একটি অ্যালমন্ডা গাছ, এবছর আমার নতুন ফুল হয়েছে গাছটি কেনার পরে। ফুলটিও খুব সুন্দর হয়েছে। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।